দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় ৯ জনের মৃত্যু এবং আরও বেশ কয়েকজন আহত হওয়ার পর ভারত সরকার সোমবার রাতে আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা বাহিনী পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ, নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং দিল্লি পুলিশ। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন স্থাপনা লালকেল্লার পাশে বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই i-20 গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আশেপাশে ছড়িয়ে ছিন্ন ভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি গাড়ি। দিল্লিতে ভয়াবহ বোমা বিস্ফোরণের পর উত্তরপ্রদেশের আগ্রায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, বিশেষ করে তাজমহলকে ঘিরে নেওয়া হয়েছে বহুতল নিরাপত্তা বলয়। জানা গেছে, তাজমহলের চারপাশে প্রতিটি কোণে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী CISF ও স্থানীয় পুলিশ সদস্যদের। মঙ্গলবার আগ্রা পুলিশ কমিশনার দীপক কুমার নিজে পুরো টিম নিয়ে তাজমহলের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থার সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি দায়িত্বে থাকা কর্মকর্তাদের কড়া নির্দেশ দেন যে কোনো সন্দেহভাজন ব্যক্তি, বস্তু বা যানবাহন দেখা মাত্রই যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। একই দিনে রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির বিহার রাজ্যের দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগের দিন বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি দিল্লি পুলিশ। ঘটনাস্থলে ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন আধা সামরিক বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।